নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত কাকড়া হাই স্কুল মাঠ, ঝনাগাছ, চাপানি, কাকড়া বাজার আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক বলেন, প্রতিটি নবীর কাছে কিতাব এবং হিকমত ছিল, তাদের কাছে আমি এই স্বীকৃতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, যা আখেরি জামানায় যিনি আসবেন, যখন তাকে তোমরা পেয়ে যাবে, তার প্রতি ঈমান আনার ঘোষণা এবং তাকে সাহায্যকারী এই ঘোষণা তোমাদের দেওয়া লাগবে। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা বলছি না। হিসাব করেন, এই আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করেন। মানুষ যখন আল্লাহর কালামের চিন্তা ভাবনা ছেড়ে দেয়, ওই জাতির উপরে আমার আল্লাহ জাহিলিয়াত চাপিয়ে দেয়। এটা হাদিস। যখন আল্লাহ পাক তার কিতাবের আলোচনা বান্দাদের ভেতরে তাদাব্বুর না দেখে, চিন্তা ভাবনা না দেখে, তখন ওই জাতির উপরে গজব নাজিল করেন, যেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই বাংলাদেশে লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে গবেষণা হয়। আল্লাহর কালামের কোন গবেষণাগার আছে দেশে? আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনে কি করে আমি জানি না, অবশ্যই কোরআনের চিন্তা ভাবনায় হচ্ছে এখানে, যদিও এটা নতুন নাকি 3 বছর কেবল শুরু হয়েছে। এটা কি সরকারি উদ্যোগে? ব্যক্তিগতভাবে আমরা চাই বাংলার প্রত্যেকটা জেলায় কোরআনে কারিমের গবেষণা করার জন্য রিসার্চ ফাউন্ডেশন সরকারের পক্ষ থেকে করা হোক। মুসলমানদের সম্পদ যদি কোরআনের পেছনে ব্যয় না হয়, তো ব্যয় হবে কি কালির পেছনে? বলেন। যত নবী এসেছিল তারা এই স্বীকৃতি দিয়েছে। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু, হে নবী, যে মানুষগুলো স্বীকৃতি দেবে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই মানুষগুলো পাপাচারী। বলেন নাউজুবিল্লাহ। কোনদিন এই আয়াত যতবার পড়েছি আমি, ততবারই আমার ভেতরে ওতাল পাতাল চিন্তা ভাবনা এসেছে, আল্লাহ, নবী যদি এখন থাকতেন, যত বড় বড় নবীর নাম আমরা কোরআনে পড়েছি, 25 জন নবীর নাম পেয়েছি। মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে ঈসা, যাকে রুহুল্লাহ বলা হয়, আল্লাহর ফিকে দেওয়া রুহ। হযরতে আদম, যাকে সফিউল্লাহ বলা হয়। হযরতে দাউদ আলাইহিস সালাম, নবী আল্লাহ বলা হয়। ইব্রাহিম নবী খলিলুল্লাহ বলা হয়। ইসমাইল নবী সাবিউল্লাহ বলা হয়। এত বড় বড় পাওয়ারফুল নবীরা যদি আমাদের নবীকে পেয়ে যেতেন, তারা বলতেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। লামে তাকিদ, নুনে সাকিলা। আল্লাহ বলেন তাদের দ্বারাও, তাদের উপরে ঈমান আনা এবং তাকে সাহায্য করা, এই স্বীকৃতি আমি নিয়ে নিতাম এবং কি তারা স্বীকৃতি দিত। এখান থেকে আমি যে শিক্ষাগুলো তাফসীর থেকে পেয়েছি, কোন মানুষ যদি আল্লাহর ঘোষণা দেয় কিন্তু রেসালাতের ঘোষণা না দেয়, ওই মানুষ কখনো কাঙ্ক্ষিত মানের আল্লাহর কাছে মনোনীত হতে পারে না। আর আল্লাহর কাছে যে মনোনয়ন পাবে না, সে জান্নাতেও যাবে না।
আপনি এখনো আমার কথা ক্লিয়ার বোঝেননি আমি জানি, এই জন্য আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এই আয়াতের তাফসিরে আমি যতগুলো মিলিয়েছি মুফাসসির ইকরাম এদের এইভাবেই সাজিয়েছেন, আপনি খেয়াল করেন। এ বাংলাদেশের সাথে আমার যতটুকু বাস্তবতা দেখেছি, এ দেশের সাথে কোরআনের এই আয়াতটা একেবারে খাপের খাপ, মন্তাজের বাপ মিলে যাচ্ছে। আমি কিন্তু প্রশ্ন করবো একটু পরেই, বিশেষ করে যারা আলেম আছেন তাদেরকে। এই পৃথিবীতে কেউ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ নবী বা রাসূল তাকে মানে নাই। এরকম যারাই জীবনে করেছে আল্লাহ পাক তাদের হেদায়েত দেয়নি, বেঈমান অবস্থায় মরণ দিয়েছেন। এটার বহু সাক্ষী আছে দুনিয়ায়। এই যে ফেরাউনের নাম শুনি আমরা, এই লোকটা যখন মারা যাচ্ছিল, হাত্তা ইযা দারাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখিরি আয়াত। সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও যখন ডুবে যাচ্ছিল ও তখন এই ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানিতে চোবাই কেন? জবাব দিয়েছে মুফাসসিররা, খেয়াল করবেন আলেম ভাইরা, জবাব দিচ্ছেন মুফাসসির। ফেরাউনের মুখের উপরে জিবরাইল ফেরেশতা কাদা পর্যন্ত দিয়েছিল। এই কারণ সে আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়েছে, কিন্তু ওই জামানায় যিনি আল্লাহর পাঠানো প্রেরিত পুরুষ নবী আর রাসূল, তার নাম আমরা সবাই জানি, মুসা আলাইহিস সালাম। কথা বলেন না কেন? হযরতে মুসাকে সে কিন্তু স্বীকার করে নাই। ও যদি ওই সময় বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ওরে মাফ করে দিত। কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি, শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণা দিয়েছে। আপনাকে যদি ঈমানদার হতে হয়, অবশ্যই ওই জামানায় যিনি প্রেরিত পুরুষ থাকে তাকেও মেনে নেওয়া লাগবে। আমাদের এই জামানায় যিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, কিয়ামত পর্যন্ত যার নাম আমরা জানি, মুহাম্মাদুর, আরো বলেন মুহাম্মাদুর, জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কেন বললাম বাংলার সাথে মিলে যায়? এই বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি, এদেরকে যদি জিজ্ঞাসা করেন ওরা বলবে আমরা কি নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করে এসেছি, আমরা দান সাদকা করি। এই যে চারটা কথা বললাম, নামাজ পড়া, রোজা রাখা, দান করা, সাদকা করা আর হজ করা, এই চারটা কাজ কার হুকুম? আরো জোরে বলেন। আপনি আল্লাহর কথা, আল্লাহর আইনগুলো মেনে নিচ্ছেন, কিন্তু আল্লাহ পাক এই জামানায় যাকে শেষ নবী করে পাঠালেন, প্রেরিত পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তার জীবন আদর্শ মানতে কথা বললেই মনে হয় যে আপনি মনে করেন রাজনীতি করছে। আরে ভাই, নবীজি নিজে প্রেসিডেন্ট ছিলেন, রাজনীতি না করলে উনি প্রেসিডেন্ট হইলেন কি করে? আমাদের যিনি প্রেসিডেন্ট আছে চুপ্প মিয়া, উনি কয়েকদিন আগেই ঘোষণা দিয়েছে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দেওয়া যাবে না, আমি রাজপথ থেকে উঠে এসেছি। তার মানে রাজনীতি না করলে আপনি রাষ্ট্রনায়ক হতে পারবেন না। কথা বলেন না কেন? নবীজি অবশ্যই রাজনীতি করেছেন, নাই তো রাষ্ট্রনায়ক হলেন কি করে? এই ছোট কথাটা আপনার কাছে আসে না কোন কারণে? আমি জানি আপনি এই কথা যদি মেনে নিতেন, তাহলে রাসূলের জীবনী 13 বছর বললে অনেকের কাছে ভালো লাগে, কান্নাকাটি করে। মক্কার জীবনটা
কিন্তু যখনই তার কাছে মদিনার জীবন সম্পর্কে তথ্য দেওয়া হয়, ওই মানুষগুলো তখন হয় রাজনীতি মনে করে, নাই দুনিয়ার কাজ মনে করে চলে যায়। আমি কথা যেটা বোঝানোর জন্য এ পর্যন্ত আসলাম, আমি আশা করছি আপনি বুঝে ফেলেছেন। আপনি আল্লাহর হুকুম মানেন, আমি দেখতে পাচ্ছি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে এসেছেন, দান সাদগাও করেন, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি বসে আছেন। কিন্তু যখনই রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে বলা হয় যে রাসূলকেও মানা লাগবে, শুধু 13 বছর না, পুরা 23 বছর। কথা বলেন না কেন? 40 থেকে 63, এই 23 বছরের পুরা জীবনী আপনাকে মানা লাগবে। নামাজের মতো এই 23 বছর মেনে নেওয়া ফরজ। বলেন, যদি একটা সেকেন্ড আপনি বলেন না এটা আমি মানি না, আপনি বেঈমান। কারণ আপনিও হযরতে মুসা আলাইহিস সালামকে অস্বীকার করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকেও অস্বীকার করছেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। যে মানুষগুলো আজ আল্লাহ একজন আছে কথা বলে, কিন্তু তার প্রেরিত পুরুষকে মানে না, তার আদর্শের কথা বলতে গেলেই রাজনীতি মনে করে চলে যায়, তার মরণ হবে ফেরাউনের মতো। এবার যান, কোথায় যাবেন নিয়ে যান। এ মাহফিল হয়ে গেছে, যা বললাম বোঝার মতো শক্তি থাকে আপনার। এ মাহফিল হয়ে গেছে। আজ বাংলায় বহু মানুষ এই চরিত্রের আমরা দেখতে পাচ্ছি, আল্লাহর কথা বললে মেনে নেয়, কিন্তু রাসূলুল্লাহর জীবন চরিত্র বললেই ওর কাছে রাজনীতি মনে হয়। কসম করে বলছি, আপনার মরণ হবে ফেরাউনের মতো। আপনি ওকে ফেরাউনের মতো সটকি হয়ে থাকতে চান? বলেন। আল্লাহ পাক ওকে ডাক দিয়েছিলেন আল আন, এখন অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুমি আমার কাছে ঈমানের স্বীকৃতি দাও, অথচ এর আগে তুমি বড় সন্ত্রাসী ছিলে, ফ্যাসিস্ট ছিলে। মুফসিদিন মানে ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী, ফ্যাসিবাদী। এই 15.5 বছরে যেটা দেখলাম, এরাও যদি ঈমান আনতে চায়, আমার মনে হয় আল্লাহ ঠিক এই কথাটাই শোনাবে। এখন তোর জন্য 14.5 বছর অনেকে আয়না ঘরে ছিল, তোর কারণে আমির হামজা 3 বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলে ছিল। এ কথা আল্লাহ বলতে পারে না? আপনাকে রাগ হয়ে গেল? আমি ভুক্তভোগী, এই কারণে বললাম। আমি যখন নিজে দেখেছি ওই মাটির নিচে এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। রাতের বেলা যখন নিয়ে আমাকে ঘরের ভেতরে নিয়ে যেত, রাত 11টা, 11:30, 12টার সময় নিয়ে যেত, কারারক্ষী যারা দায়িত্বে আছে ওখানে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা বাজে? কারণ আমরা জানতাম না যে এটা কোন মাস কোন বছর। এমনও মানুষ ওখানে আছে 14 বছর পড়ে আছে। আপনি ভাবতে পারেন, একটা কবরের মতো জায়গায় জিন্দা মানুষ 8 বছর, 10 বছর, 14 বছর পরে বেরিয়ে আসতেছে। ও জানে না যে এখন কোন বছর চলছে, ও জানে না কোন মাস চলছে, তাও জানে না কোন বছর চলছে, ওর জানা নেই কয়টা বাজে, কি বার আজকে, কিচ্ছু জানে না। এমন একটা জায়গায় আপনি 5 দিন যদি থাকতে পারেন, আপনাকে আমি পুরস্কার দেব। অথচ 14 বছর একটা মানুষ, এত বড় বড় আঙ্গুল নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখতো যে ভাই যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি বেঁচে আছি। এত বড় কাজ আপনার করার পরও এখনো পর্যন্ত কোনো অনুশোচনা নেই, এখনো পর্যন্ত আপনি কোনো অনুতপ্ত হন না। আপনার বৃদ্ধি দিন যাচ্ছে, আরো বাড়তেছে। নিজে নিজে মোবাইল রেকর্ড করে উল্টা পাল্টা কলগুলো মানুষের কাছে ছড়িয়ে আরো বিশৃঙ্খলা তৈরি করছেন। আপনাকে কে বলেছে গাইবান্ধার যুবলীগের এই নেতার কাছে কল দিতে? জীবনে তার খোঁজ নিয়েছেন কোনোদিন?
আজকে বিপদে পড়েছেন, ঠেলায় পড়ে ঢেলায় সালাম করছেন। আপনার এই কলগুলো আমার মনে হয় যিনি দায়িত্বে আছে বাংলাদেশের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টার উচিত যারা এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিতে চায়, তাদের ওইগুলো যেন বন্ধ করা হয়। এই কলগুলো কোনো দরকার নেই, কারণ দেশের যার দ্বারা উপকার হয় না তার দরকার কি? এদেশ থেকে আমরা যাদেরকেই বাইরে পাঠাই, মাসে মাসে তারা রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। আপনি আজ 3 মাস গেছেন, 1 টাকাও পাঠাননি। 1 টাকাও দিয়েছে? 1টা টাকাও দেয়নি। কি করছেন আপনি ওখানে? অন্তত যা আছে বিক্রি করে টাকাগুলো পাঠাতে পারেন না? আমার চাচা আছে, আমার দাদা আছে সৌদি আরবে, প্রতি মাসে মাসে তারা দেশের জন্য টাকা পাঠায়। রেমিটেন্স যোদ্ধা বলা হয় তাদেরকে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ যারা আছে তারা এখন এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য বিমানবন্দরে আলাদা ফ্যাসিলিটি দিচ্ছে। তা আপনি কোন কারণে 3 মাস বসে আছেন, 4 আনাও পাঠান না? কি হবে আপনারা দিয়ে? আমি আশা করবো সেই কয়দিন আছেন 3 মাসের হিসাব করে প্রতি মাসে অন্তত 20,000 করেও টাকা পাঠান। 1টা টাকাও পাঠান না। আন্দাজে শুধু দেশে কি করে আরো গন্ডগোল তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়। এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওকে আল্লাহ যেমন বলেছিল, আল আন, এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই। 70,000 বনি ইসরাইলের শিশুদেরকে তুই হত্যা করেছিস। 7 জন সব চাইতে যারা ঈমান এনেছিল 7 জন জাদুকারকে তুই হত্যা করেছিস। শুধু হত্যা না, মেরে ফেলার আগে হাত পা বিকলাঙ্গ করে বিপরীত দিক থেকে কেটে দিয়েছিস। আমি হিসাব করলাম সূরা শুআরার এই তাফসিরে আয়াতটা পড়ার পর কোরআনে কারিমে আল্লাহ লামে তাকিদ দিয়েছেন, যারা ঈমান এনেছিল মুসা নবীর প্রতি, ওই জাদুকরদের ভেতরে 7 জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে, 1 হাত আর 1 পা। এই কথা বলছেন এখন যারা আলেম আছে এনারা তো জানবে। 7 জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাউন আজ ইতিহাস হয়ে আছে। অথচ এই লেডি ফেরাউন, এর কারণে 2227 জন এই হাত কেটে ফেলা লেগেছে, পা কেটে ফেলা লেগেছে। কারণ এমন ভাবে গুলি করেছে, গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে। 7 জনকে বিকলাঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে, 2227 জন মানুষের হাত পা চোখ এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ে গেছে। এ কত বড় ফেরাউন! এরে যদি আল্লাহ হেদায়েত দেয়, আমার মনে হয় ফেরাউনকেও হেদায়েত দেওয়ার দরকার ছিল। কারণ সেও এরকম আয়না ঘর বানায়নি। এই কথা বলেন না কেন? তার শাস্তির কথা আমরা পড়েছি হাদিসে কোরআনে, কিন্তু আয়না ঘরের কথা পড়িনি। দেখি ইতিহাস বানিয়ে গেলেন আপনি। হয়তো আপনি আর 5-7 বছর 10 বছর পরে মরে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার নামটা মানুষ নিলেই ফেরাউনের মতো হামানের মতো ঘৃণা করে নেবে। এখান থেকে আমাদের শিক্ষার বিষয়টা যেহেতু রেকর্ড হয়ে ছড়িয়ে যাচ্ছে তামাম দুনিয়ায়, পৃথিবীর এই ময়দানে বিশেষ করে বাংলাদেশে কেউ যেন অত্যাচারী আর না হয়। সামনে যারা আসবে তারা যদি চেয়ারে বসে আবার ওদের মতো অত্যাচার করে, এ বাংলার জনগণ তাদেরকে এরকম জুতা পিটা করে বিদায় দেবে। সামনে এরকম পরিবেশ যদি আসে, জুতা পিটা করতে রাজি আছেন তো? কারা আছেন দেখে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই। এই আওয়াজ বন্ধ করেন, কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। আমি আজকে দিনের বেলায় নীলফামারী ছিলাম, ওখানে আয়াতটা শেষ করতে পারিনি। ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ।
আজকে আমার তেলাওয়াত কি তো আয়াত ওই জায়গায় ছিল সূরা হজের ৭৭ নম্বর আয়াত। কত? এই আয়াতটার প্রথম দুই ভাগের কিছু ইঙ্গিত দিয়েছিলাম। অরকাউ অসজুদু, রুকু করো সেজদা দাও। ৩ নাম্বার শব্দটা ওখানে বলতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর ঈমানদারেরা, আমরা ঈমানদার না বেঈমান? আরো জোরে বলেন তো। কোন বেঈমান আছেন? দেখেন আপনি আছেন নাকি? না, আমি বলছি দেখেন, এটা থার্মোমিটার আছে ঈমান মাপার। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝবো? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে তোমার মন থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বাংলাদেশে আপনি তাকান তো, এখন নাই যে পরিবেশ আছে আছে, এর আগের যে অবস্থা, ভালো কাজ সবার কাছে ভালো লাগতো? বলেন। এই যে তাফসীর মাহফিলে কত মানুষ এসে কোরআনে কারিমের গাইডলাইন পায়, এটা ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজটাও যাদের কাছে ভালো লাগে নাই, যারা 144 ধারা পর্যন্ত জারি করেছে, এদের ঈমান থাকে কি করে? এদের তো ভালো কাজ ভালো লাগে নাই। অন্যায় কাজ দেখলেও তাদের কাছে অন্যায় মনে হয়নি। 2006 সালে 28 অক্টোবর লগি বৈঠার তাণ্ডবে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে যারা রাজপথে পিটিয়ে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে, এটা যে কত বড় ঘৃণিত কাজ! পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন আপনি। পৃথিবীর বহু ইতিহাস আমি পড়েছি, কিন্তু এই ইতিহাস আমি পড়িনি, পাইওনি, কারো কাছে শুনিওনি যে মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দেওয়া যায়। অথচ আপনারা এটা করে দুনিয়াকে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এত বড় নৃশংস কাজ আপনার কাছে কোনো আঘাতও লাগে না আপনার অন্তরে? আপনার অন্তরে যে একটা ধাক্কা লাগবে তাও লাগে না, আপনি আরো আনন্দে করেছেন। আপনি যাই বলেন না কেন, আপনার কিন্তু ঈমান নেই। এখন আপনাকে ঈমান আনা লাগবে। এই জন্য ঈমান যাদের আছে আর যাদের নেই, আমি কিন্তু থার্মোমিটার দিলাম, আপনি মাপজোপ করেন। আল্লাহ এরকম ঈমানদার যারা ভালো কাজ দেখলে আনন্দ লাগে, অন্যায় দেখলেই তাদের বাধা দেয়, মন থেকে কষ্ট লাগে, নবীজি বলেন ফাংতা মুমিন, তখন তুমি বুঝবে তোমার ঈমান আছে। এরকম ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ এখানে 4টা কথা জানিয়েছেন। রুকু করো, সেজদা করো, আমি আল্লাহর ইবাদত করো, আর ভালো ভালো কাজের আঞ্জাম দাও, আশা করা যায় তোমরা সফল হবে। এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। যেহেতু প্রথম দুইটা আমি বলেছি, ওখানে ওটা আর রিপিট করতে চাই না। 3 নাম্বার, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের। কার? আরো জোরে বলেন। শব্দটা ইবাদত। ইবাদত ব্যাপক অর্থবোধক একটা শব্দ। এটা শুরু হয় মানুষের জীবনে নিজের কাছ থেকেই। আমি পড়া কোরআন শরীফ এই যে সামারাইজ করে 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 9টা ইবাদত মিলিয়েছি আমাদের পুরা জীবনে। যদি ইবাদতগুলো আমাদের পুরা জীবনে আমরা সেট করতে পারি, এর পরের শব্দটা যাওয়ার সময় দেখবেন একটা আলাদা অনির্বচন সুখ আপনি পাবেন। দেখেন এই শব্দের দিকে খেয়াল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইবাদত করা লাগবে তোমাদের রবের। কেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মণ্ডলী, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে বানিয়েছেন কে? এই পৃথিবীতে এখন 4,500 ধর্মের লোক আছে।
যে যেই ধর্ম মেনে চলে সে ওই ধর্মের একজন দেবতাকে অবশ্যই মানে না, মানে না? আপনি হিন্দুদেরকে বলেন, ওরা বলবে না যে আল্লাহ আমাকে বানিয়েছে। হ্যাঁ, ওরা বলবে ওদের যে দেবতা আছে 33 কোটি, কত, এর ভেতরে 12 মাসে ওরা 13 পূজা করে। ওই সমস্ত দেবতাদেরকে ওই সমস্ত দেবতাদেরকে ওরা সৃষ্টিকর্তা মনে করে। কিন্তু আমরা যারা ঈমান আমাদের আছে, আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি আমাদেরকে বানিয়েছে। আরো জোরে বলেন। এদেশে একজন পাগল ছিল, আমি নাম নিলাম না, ও বলতো না মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এটা আমরা মানি না, আমরা এসেছি বানরের কাছ থেকে, আমাদের পূর্বপুরুষকে বানর বলেন, নাউজুবিল্লাহ। এই দেশের মানুষকে এই শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষা ব্যবস্থায় পর্যন্ত এইটা দেওয়ার চেষ্টায় ছিল। সে পাগল এখন পালিয়েছে, কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না। ষাঁড়, ওর নাম ষাঁড় না, ষাঁড়। জাফর ইকবাল কি সুন্দর নাম দিয়েছেন, অথচ এদেশের মানুষকে বেঈমান বানানোর জন্য, আল্লাহ ভোলা বানানোর জন্য বহু চেষ্টা চালিয়েছে, কিন্তু সফল হতে পারেনি। আমাদেরকে বানিয়েছেন কে? শুধু আমাদের না, আমাদের পূর্বপুরুষ যারা, আমাদের আদি পিতা হযরতে আদম থেকে শুরু করে সবাইকে কে বানিয়েছেন? আল্লাহ পাক বলেন, তোমাদের সবাইকে আমি বানিয়েছি। এটা যদি সত্যিই বাস্তবতায় নিয়ে যেতে পারো, আশা করা যায় তোমরা আল্লাহ ভীরু হতে পারবে। এখানে কয়েকটা উদাহরণ আল্লাহ নিজের থেকে দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, আর ওই আকাশকে বানিয়েছেন তোমাদের জন্য বিশাল এক ছাদ। আকাশ থেকে তিনি পানি নাযিল করেন, এই বৃষ্টি অবতীর্ণ করা দায়িত্ব তার। পৃথিবীর কোন মানুষ সবাই মিলে যদি চেষ্টা করেন, এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে নামাতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয়নি। কৃত্রিম ভাবে হয়তো বৃষ্টি আসবে আপনার দ্বারা, কিন্তু আকাশ থেকে বৃষ্টি নাযিল করা এটা দায়িত্ব কার? কেন আমি করি জানো? আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তোমাদেরকে খাওয়ানোর জন্য যে রিজিক লাগবে, আকাশ থেকে বৃষ্টি নাযিল করার পরে জমিনে আমি আল্লাহ ফসল তৈরি করি। এত কিছু তোমাদের চোখের সামনেই দেখো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, কখনো আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানিও না। কে বলছেন? আয়াতটা পড়ার পরে আমি বাংলাদেশের সাথে একটা জিনিস এখনো মিলিয়েছি, আমি আসার সময় মিলাচ্ছিলাম। আল্লাহ পাক এতগুলো সৃষ্টির কথা বলতে বলতে আমাদেরকে দিয়েছেন, এ কথা বলতে বলতে বললেন আমার সাথে শরীক করবা না। অথচ জেনে হোক না জেনে হোক, এদেশের ৯৬% মুসলমানদের ভেতরে এই শিরিকটা আছে। অনেকেই এখনো পর্যন্ত বলছে ক্ষমতার উৎস জনগণ। এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নামান্তর। এক কথা বলেন না কেন? ক্ষমতার উৎসকে যারা এই কথা মানেন না, বিশ্বাস করেন না, যে মানুষগুলো বিশ্বাস করেন না ক্ষমতার উৎস আল্লাহ, তারা কিন্তু আল্লাহর সাথে শিরিক করছেন। আল্লাহর সাথে যারা শিরিক করে তারা হচ্ছে মুশরিক। এই কথা বলেন না কেন? জাতিকে আজ আবাহমান কাল থেকে এই দেশে মুশরিক বানানোর জন্য সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র আছে, এখনো চলছে। এটা থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে চাই। আজকে থেকে যাদের এই ছোটখাটো বিশ্বাসী আছে, ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি পাল্টাবেন।
এক্ষুনি বিশ্বাস পাল্টান। এই বিশ্বাস নিয়ে আজকে বাড়ি যাওয়া লাগবে ক্ষমতার উৎসকে। ওয়াংতুম তাআলামুন, আরে বেটারা তোরা তো জানিস যে আমি সবকিছুর উপরে, এরপরও আমার সাথে অন্য কাউকে অংশীদার করিস কোন কারণে? ফালা তাজালু লিল্লাহি আনদাদা, আমার সাথে অন্য কাউকে জড়বি না। এমনকি আরো কিছু শিরিক এই দেশে আছে যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডাকেন, এইটাও শিরিক। ওয়াদারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, আল্লাহর নামকে তোমরা ইলহাদ করবা না, উল্টা পাল্টা করে ডাকবা না, পরিবর্ধন করে দিবা না। বাংলাদেশে বহু জেলাতে এখন এই জিকির হয়, আল্লাহ 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 জিকির করার পরে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো চলছে না। এগুলো যে প্রকাশ্য শিরিক, আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে না, এরা ঈমান যে বিক্রি করে ফেলছে, এরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না। সুতরাং আপনাদের এই রংপুর, রাজশাহী এই দুই বিভাগে এই সুন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায়, তারা যেন আসতে না পারে। এই কথা বলুন। এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন, আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো এটা শিরিক। দলিল দেবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে, লিখে নেন এটা। সূরা কি ফুরকান 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যাতে অন্য কাউকে যে ডাকে তার শাস্তি হবে ডবল। কয়টা? এরপরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ইদাফ লাহুল আযাব, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং এই কাজে বুঝে করেন আর না বুঝে করেন, আজকে থেকেই ফিরে আসবেন। আল্লাহর সাথে এই তাহিরির মতো অন্য কাউকে আর ডাকা, আরো জোরে বলুন। অনেকে বলেন হুজুর নাম ধরলেন, আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না। ওরা যে জাতিকে শিরিক করে মুশরিক বানাচ্ছে, নাম ধরবো না করবো কি? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না। যদি কোন দল এটা বিশ্বাস করে, ওই দলে আমি নেই। এটা কি শুধু সামিয়ানার নিচে না, মানে সামিয়ানার নিচ থেকে আপনি নিয়ে যাবেন না। হয়তো জিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারো নামে কেল্লা বাবা, ফতে বাবা, ইয়া আলী বাবা জিকির করবেন না, কিন্তু ক্ষমতার উৎস জনগণ, এইটা আপনি পাল্টাতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে? কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয়, তারা কিয়ামতে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি, তোমাদের কাছে কোন নবী রাসূল যায়নি? আলেম ওলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? এ কথা বোঝায়নি? তারা বলবে হ্যাঁ বলেছিল। ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে হতো যে না, এরকম কিছু আল্লাহ নাজিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। এই কথা বলেন না কেন? আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোন আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে। দলের আর একটা বলছি সূরা আরাফ
9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এই জন্য আমি দলিলগুলো লম্বা করে বললাম না, যতটুকু বলেছি বাড়িতে মিলিয়ে নেবেন। দেখবেন এই জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে কে আল্লাহ বাবা ফতে বাবা জিকির আপনি আর করবেন না। আমার মনে হয় রংপুর রাজশাহী বিভাগে এগুলো নেই, হালকা আছে। এগুলো সব বেশি চট্টগ্রাম আর সিলেটে পাগলের মতো জিকির করছে। একজনকে হাত চেপে ধরেছিলাম, ওইলে চট্টগ্রামের ফটিকছড়ি।